नमस्कार बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो आजकेर ब्लगटी शुरू करछि एखन थेके। तो पुरो भिडियोटी आपनारा देखुन, आशा करी आपनादेर भालो लागबे। तो बंधुरा देखुन सकाल सकाल घुम थेके उठे आर एई जे ओल निये बसे पड़ेछि। आर एटा हलो बापेर बाड़िर ओल, बापेर बाड़ी थेके पाठिয়েছিল। आमि एर आगेर ब्लगे देखिয়েছিলাম যে বাপের বাড়ি থেকে কি কি আনলাম। তো ওলটা কাটতে গিয়ে আমার মানে হিমশিম খেয়ে যাওয়ার মতো, আমি সত্যিই পাচ্ছিলাম না। তো যাই হোক ওলটা কেটে নিয়েছি, নিয়ে এবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ওলটা আমি ধুয়ে নেব। তো ওলের অর্ধেকটা রেখেছি, তার কারণ বাবা বাড়িতে নেই, সেই জন্য অর্ধেকটা রান্না হচ্ছে, অর্ধেকটা রেখেছি, বাবা আসলে রান্না হবে। তো যাই হোক ওল আমার ধোয়া হয়ে গেছে, এবার চলে এসেছি পুরো রান্নাঘরে চলে এসেছি। এই যে ওল আমি একটু হাফ সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নেব, ওই জন্য অল্প জল দিয়েছি। আর এখানে এই যে এটা গ্রামের রান্না, তো গ্রামের রান্না মানে জিরে ধনে গোলমরিচ তো থাকবেই, তার সঙ্গে শুকনো লঙ্কা বাটা। তো আমার কাছে এই মুহূর্তে ধনে নেই, ওই জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে আর গোলমরিচ নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে ওটা আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে দেখুন তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ অনেক দর্শক বন্ধুরা আমাকে বলেছে যে তেলাপিয়া মাছ খাওয়া ঠিক না। তো তেলাপিয়া মাছটা কিন্তু আমাদের অনেক দিন পরে খাওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা আমি এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন এদিকে মাছ ভাজছি আর ওইদিকে কিন্তু ওলটা সেদ্ধ হচ্ছে, হাফ সেদ্ধ হচ্ছে। তো ওল আমি প্রেশার কুকারে দিইনি, তার কারণ যদি আবার খুব সেদ্ধ হয়ে যায় ঘেঁটে যাবে, তাহলে ওই জন্য আমি প্রেশারে দিইনি, আমি যাতে দেখতে পাই সেই জন্য আমি একটা গামলির মধ্যে দিয়েছি, যাতে আমি আমার পছন্দ মতো মানে যেরকমটা চাইছি সেরকমটা যাতে সেদ্ধ হয় সেই জন্য। আর কি বলুন তো এই ওলটা কিন্তু সেদ্ধ করতে হতো না, না করলেও হতো, মানে ওলটা কষতে কষতেও কিন্তু সেদ্ধ হয়ে যেত, তবু আমি মানে অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখন তো ওল রোয়া মানে ওল বসানোর সময় হয়ে গেছে, মানে সামনে দোল কথায় আছে না, তো কথায় আছে ওল রোয়ার পরে দোল দেখতে হয়। তো সেই জন্য এখন যাই হোক, সেই জন্য ওল একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তো এখনও বাকি আছে, একটু বাকি আছে। তো বন্ধুরা আমার কিন্তু আবার ওল রান্নার থেকে ওল ভাতে দিয়ে সেটাকে শুকনো লঙ্কা দিয়ে মেখে মানে পুরো লাল লাল করে মাখা হবে শুকনো লঙ্কা দিয়ে, সেটা খেতে কিন্তু বেশি ভাল লাগে, আমার বরেরও খুব পছন্দ মানে ওল ভাতে। তো আর এই যে চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মধ্যে কে কে ওল খেতে ভালোবাসে, আর আমার মতো ওল রান্না খেতে ভালোবাসে নাকি ওল ভাতে খেতে ভালোবাসে। তো যাই হোক সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওই মাছ ভাজার যে তেল ছিল তার সাথে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে এবার তেল গরম হয়ে যাচ্ছে। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা, সব কেটে আমি আগে থেকে কেটে নিয়েই রান্না করে এসেছিলাম। তো সেইগুলো এই যে দেখুন পেঁয়াজ আর লঙ্কা, তো আমি পেঁয়াজ আর লঙ্কা এবার আমি তেলে দিয়ে দেবো। তো তেলে লঙ্কা দিতে কিন্তু আমি ভীষণ ভয় পাই বন্ধুরা, আমি একটা করে লঙ্কা দিই আর অনেকটা দূরে কিন্তু চলে যায়, ভীষণ ভয় লাগে, না হলে চোখের সামনে কিছু একটা দিয়ে রাখি থালা বা অন্য কিছু, খুব ভয় লাগে আমার লঙ্কা ছিটকানোর। আর আমার বড্ড তেল ছিটকায় গায়ে, সব সময়ের জন্য মানে তেল পড়তেই আছে। তো যাই হোক পেঁয়াজ আর লঙ্কাগুলো আমি এবার মানে লাল লাল করে ভেজে নেব। তো সেই জন্য আমি গ্যাসটা একটু মিডিয়ামে দিয়েছি, খুব জোরে দিইনি তাহলে পুড়ে যাবে, সেই জন্য তো মিডিয়ামে দিয়ে এবার আমি পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর লঙ্কা দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে ওলটা হাফ সেদ্ধ করে আমি জল ঝরাতে দিয়েছিলাম, তো ওলের জল একদম ঝরে গেছে। এবার ওলগুলো আমি এবার দিয়ে দিয়েছি মানে পেঁয়াজ আর লঙ্কার উপর দিয়ে, এবার আমি খুব ভালো করে কষে নেব শুকনো করে। আর এখনই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তার কারণ এখন যদি লবণটা না দিই তাহলে ওলের মধ্যে ঠিক করে লবণ ঢুকবে না, যেহেতু আমি সেদ্ধর সময় দিইনি। আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি, তো লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে একসাথে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে দিয়ে আর মিডিয়াম আছে কিন্তু একদম শুকনো করে কষে নিয়েছি, এই যে দেখুন একদম শুকনো করে কষেছি, একটু মানে তেল তেল ভাবও নেই। আর পাশে আমি জল গরম বসিয়েছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারির স্বাদও আরও যাতে ভালো হয় সেই জন্য।
তো জল গরম দিয়ে দেবো এবার আমি। ওলের মানে জল গরম বলতে আমি যতটা পরিমাণে আমার তরকারি ঝোল হবে ততটা পরিমাণে আমি জল গরম দিয়ে দিচ্ছি। তো এই যে জল গরমটা দিলাম, এটা আমি একদিকে আমার ওলটা আমি কষছিলাম আর পাশে আমি জল গরম বসে রেখেছিলাম যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জলটাই আমি দিয়েছি। তো দেখুন, তো আমি একটু জলটা বেশি দিয়েছি একটু হালকা ঝোল হওয়ার জন্য। তো এই যে দেখুন পুরো ঝোল টকবক করে ফুটছে। তো এখন আমার মাছ দেওয়ার সময় হয়ে গেছে। তো যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি মানে আমার তরকারি কিন্তু হয়ে এসেছে। আর এই যে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ বাটা যেটা বেটে রেখেছিলাম এবার এই যে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার অল্প একটু ফোটাবো, বেশি ফোটাবো না, ফুটিয়ে আমি এবার নামিয়ে নেব। তো এই যে দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ওল দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান সেরে নিয়েছি আর এই যে সবাই অপেক্ষা করছে, তো একসাথে এবার খেতে বসবো। তো তো এই যে দেখুন ভাত বেড়েছি, গরিবের মোটা চালের ভাত, আর এই যে ওল দিয়ে মাছের ঝোল, আর একটা চচ্চড়ি হয়েছে, সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে লাউ শাকের ডাঁটা, লাউ ডাঁটা। তো আমাদের বাড়ি চচ্চড়ি তো হবেই আর কি। তো চচ্চড়িটা মা রান্না করেছে, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। মা চচ্চড়ি ভীষণ ভালোবাসে খেতে, সেরকম খুব ভালো রান্নাও করে। তাই একটু সিম্পল, এতে কোনো মাছ বা চিংড়ি মাছ কিছুই দেওয়া নয়, সিম্পল নিরামিষ আর কি ডাঁটা চচ্চড়ি। তো নিরামিষ বলা ভুল কথা, অবশ্য পেঁয়াজ দেওয়া আছে। তো যাই হোক, তোজোর বাবা খেতে বসেছে, তো ওকে সব রেডি করে দিয়ে দিয়েছি, এবার আমি খেতে বসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। তো সবাইকে টাটা।